আসসালামু আলাইকুম সবাইকে। আমি অন্তর আপনাদের সাথে। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কয়েকটি কথা বলবো। কিভাবে রাশিয়ায় সহজে স্টুডেন্ট ভিসায় আসা যায়। সে ব্যাপারে মূলত আজকে আমার এই ভিডিওটা বানানো। দয়া করে শেষ পর্যন্ত দেখবেন। রাশিয়াতে স্টুডেন্ট ভিসায় আসার জন্য সর্বপ্রথম আপনাকে বাংলাদেশ থেকে এইচএসসি পরীক্ষায় পাস করতে হবে। আপনার পয়েন্ট থাকা লাগবে মেট্রিকে 3.50 অ্যান্ড ইন্টারে 3.50। মিনিমাম এই রেজাল্টে আপনার থাকতে হবে। এর উপরে হলে খুবই ভালো, যদি এর উপরে না হয় তাহলে মিনিমাম এই রেজাল্টে আপনার অবশ্যই থাকতে হবে। রাশিয়ায় উচ্চশিক্ষার জন্য আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের পাশাপাশি আপনার যে জিনিস থাকতে হবে সেটা হচ্ছে অবশ্যই পাসপোর্ট। 5 থেকে 10 বছর মেয়াদে আপনার একটি পাসপোর্ট অবশ্যই থাকতে হবে এবং আপনার ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট এবং পাসপোর্টগুলা অবশ্যই রাশিয়া থেকে আপনার ট্রান্সলেশন এবং নোটারি করতে হবে। এটি বাধ্যতামূলক। এটি ছাড়া কোনো ভার্সিটি আপনার ডকুমেন্টস অ্যাকসেপ্ট করবে না। রাশিয়াতে স্টুডেন্ট ভিসার জন্য আসার ক্ষেত্রে আপনার আইএলটিএসের প্রয়োজন পড়বে না, আপনার ব্যাংক স্টেটমেন্টেরও প্রয়োজন নেই। সো এই জিনিসটা অনেকের জন্যই খুবই উপকারে আসবে বলে আমি মনে করি। আইএলটিএসের কোনো দরকার নেই, এখানে ব্যাংক স্টেটমেন্টেরও কোনো প্রয়োজন নেই। তবে অবশ্যই আপনাকে এলপিএস বিসি নেগেটিভ থাকতে হবে এবং অবশ্যই এইচআইভি আপনার নেগেটিভ থাকতে হবে। ভার্সিটি নির্বাচনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বড় সিটিগুলো প্রাধান্য দিতে হবে। মস্কো, সেন্ট পিটার্সবার্গ, নভোসিবির্স্ক, নিজনি নবগ্রোদ, অস্তবন্ধন, আদার্স যেসব সিটি আছে বড় বড় সিটি, ওই সিটিগুলো অবশ্যই প্রাধান্য দিতে হবে। কারণ বড় শহরে আপনার ফ্যাসিলিটি অনেক বেশি থাকে। রাশিয়াতে পড়ার জন্য ইংলিশ কোনো প্রফিসিয়েন্সির প্রয়োজন নেই। যারা সরাসরি মেইন কোর্সে আসতে চান তাদের জন্য হয়তো বা আইএলটিএস প্রয়োজন পড়তে পারে, বাট মেইন কোর্সে রাশিয়াতে আসা একটু টাফ, একটু ডিফিকাল্ট। তো রাশিয়াতে আইএলটিএসের প্রয়োজন নেই। আর আরেকটা বিষয় সেটা বলে রাখি, যেটা হচ্ছে একটু আগে বলেছিলাম বড় সিটি নির্বাচনের জন্য। তো বড় সিটি নির্বাচনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার বয়সের দিকে বিবেচনা করতে হবে। কারণ রাশিয়াতে বড় শহরের যেসব ইউনিভার্সিটিগুলো আছে ওই ইউনিভার্সিটিগুলোতে যাদের এজ 2000 সাল এর উপরে তাদেরকে অ্যাকসেপ্ট করে না ব্যাচেলরের জন্য। তো অবশ্যই আপনাকে আপনার বয়স থাকতে হবে 2000 সালের নিচে, তাহলে আপনি ব্যাচেলরের জন্য আপনি গ্রহণযোগ্য, আপনাকে ভার্সিটি অ্যাকসেপ্ট করে নেবে। সাথে এত সিটি যে আপনাকে অবশ্যই বড় সিটিগুলো বেছে নিতে একটু কষ্টসাধ্য হয়ে যাবে। তবুও যদিও বাজেট বেশি হয়ে থাকে তাও বড় সিটি সিলেক্ট করা ভালো। সেখানে অনেক সুযোগ সুবিধা থাকে, অনেক ভালো অপরচুনিটি সেখানে পাওয়া যায়। এবার আমি কথা বলবো রাশিয়ার শিক্ষা ব্যবস্থার ধাপ নিয়ে। আপনি প্রথমে অ্যাপ্লাই করলে আপনাকে অবশ্যই প্রিপারেটরি কোর্সে আসতে হবে অথবা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে হবে। রাশিয়াতে 2টা ইনটেক থাকে, একটা সেপ্টেম্বর আর একটা ফেব্রুয়ারি ইনটেক। এই 2টা ইনটেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই ইনটেকের 3 থেকে 4 মাস আগে আপনাকে অ্যাপ্লাই করে ভার্সিটি থেকে ইনভাইটেশন এবং অফার লেটার সংগ্রহ করতে হবে, দেন আপনি এম্বাসি ফেস করতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে রাশিয়াতে কিন্তু স্পাউস অ্যালাউ না, স্পাউস সাথে আনতে পারবেন না। আর প্রিপারেটরি এবং ল্যাঙ্গুয়েজ কোর্সের পরে আপনি মেইন কোর্সে চাইলে ইংলিশও কোর্স করতে পারেন, কোনো সমস্যা নাই। প্রিপারেটরি কোর্স 1 বছরের হয় সেপ্টেম্বর ইনটেকেরটা, আর ফেব্রুয়ারি ইনটেকের যে প্রিপারেটরি কোর্সটা আছে ওইটা 1.5 বছরের কোর্স হয়ে থাকে। এগুলো শেষ করে আপনি ভার্সিটি থেকে রাশিয়ান ভাষার পরীক্ষা দিয়ে দেন আপনাকে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। সার্টিফিকেট সংগ্রহ করার পরে আপনি মেইন কোর্সে ভর্তি হতে পারবেন। এবার আপনি রাশিয়ান ভাষায় ভর্তি হন অথবা ইংলিশ, কোনো সমস্যা নেই, আপনি ভর্তি হতে পারবেন, যেটাই আপনি চান আর কি। তারপর কথা বলি রাশিয়ায় ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের কত ঘন্টা ক্লাস হয়ে থাকে। সেটি সর্বোচ্চ 5 ঘন্টা হয়ে থাকে। তবে ভার্সিটি ভেদে কিছু ইউনিভার্সিটি 3 ঘন্টা ক্লাস হয়ে থাকে, কিছু 4 ঘন্টা, কিছু 5 ঘন্টা ক্লাস হয়ে থাকে। আপনার সকাল 9টা থেকে ক্লাস শুরু হয় কিছু ইউনিভার্সিটিতে, আবার 8টা থেকে শুরু হতে পারে 12টা পর্যন্ত, অথবা 9টা থেকে 12টা পর্যন্ত, বা 1টা বা 2টা পর্যন্ত হয়ে থাকে ক্লাসগুলো। এবার আসি আমি রাশিয়ায় থাকা, খাওয়া এবং আদার্স যে খরচগুলো আছে ওই খরচগুলো নিয়ে। মাসিক যে খরচটা হয় আমাদের রাশিয়াতে, আপনি যদি হোস্টেলে থাকেন তাহলে আপনার হোস্টেল অনুযায়ী মাসিক ভাড়া হয়ে থাকে 2000 থেকে 4000 রুবল পর্যন্ত। আর খাওয়ার যে এক্সপেন্সটা আছে ওইটা আপনার নির্ভর করবে আপনার উপর। 10,000 টাকা দিয়েও আপনি আপনার পুরো মাসের এক্সপেন্স চালাতে পারবেন, আবার হচ্ছে 12,000 টাকা, 14,000, 15,000 এইসব টাকা দিয়ে আপনি চালাতে পারবেন। আপনার উপর ডিপেন্ড করে যে আপনি আপনার লাইফস্টাইল কেমন, আপনি কেমন চলাফেরা করতেছেন, আপনি কোথায় খাচ্ছেন। যদি আপনি বাসায় খান তাহলে সর্বোচ্চ আপনার 10,000 রুবলের বেশি খরচ হবে না। আর যদি আপনি বাসায় রান্না না করে বাইরে খান তাহলে অবশ্যই সেক্ষেত্রে একটু বেশি খরচ হবে।
বেশিরভাগ সময় আমরা বাসায় রান্না করি, বাসায় রান্না করে বাসায় খাই। আমরা বাঙালি, ভাত ছাড়া আমাদের পেটে কোনো কিছু সয় না, তাই আমরা বাসায় খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে বাসায় খেলে আপনার 10-12 হাজার টাকার বেশি খরচ হবে না। ট্রান্সপোর্টে আপনার মাসে খরচ হতে পারে 2,000 থেকে 3,000 রুবল। সো সব কিছু মিলে আমি যদি ধরি, থাকা, খাওয়া এবং ট্রান্সপোর্ট সব কিছু মিলিয়ে আপনার খরচ হবে 14,000 রুবল পর্যন্ত মাসিক। 14,000 রুবলের বেশি আপনার খরচ হবে না। এবার আসি রাশিয়ায় স্টুডেন্ট থাকাকালীন আপনার ইনকাম এবং কাজ নিয়ে। রাশিয়ায় ল্যাঙ্গুয়েজ কোর্সে থাকাকালীন আপনি ভার্সিটি থেকে জব করার বৈধতা পাবেন না। তবে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষে মেইন কোর্সে গেলে আপনি ভার্সিটি থেকে মেইন প্রোগ্রামের যে স্পার্কা আছে, ওই স্পার্কা নিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম থাকাকালীন অবস্থায় কাজ করা একটু রিস্ক, যেহেতু এটা অবৈধ, কাজ করা একটু রিস্ক থাকে। যদিও অনেকে কাজ করে, আমিও করেছি। ল্যাঙ্গুয়েজ থাকাকালীন অবস্থায় আপনি কাজ করতে পারবেন, তবে আপনি ওইরকম ইনকাম করতে পারবেন না। আপনাকে আওয়ারলি 200 থেকে 250 রুবলি অথবা 270 রুবলি পে করবে। অবশ্যই সেগুলো আউট জব, সেটা হচ্ছে রেস্টুরেন্টে ক্লিনিং জব, ডিশ ওয়াশ অথবা যে কোনো ওয়্যার হাউসে আপনাকে জব করতে হবে। রাশিয়াতে পার্ট টাইম জব বলতে কোনো কিছু নাই। রাশিয়াতে অবশ্যই আপনাকে 8 ঘন্টা জব করতে হবে। যেই জবেই ঢুকেন না কেন 8 ঘন্টা অথবা 10 ঘন্টা অথবা 12 ঘন্টা জব আপনাকে করতে হবে। রাশিয়ায় স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় যে কাজগুলো সবচেয়ে জনপ্রিয় কাজ, সেগুলো হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কার, হোটেল স্টাফ, সেলস অ্যাসিস্ট্যান্ট এবং ডেলিভারি বয়। এই কাজগুলোই স্টুডেন্টরা সাধারণত করে থাকে এখানে। এই কাজগুলো স্টুডেন্টের জন্য খুবই জনপ্রিয় কাজ। শহরভেদে এই কাজের বেতন, যে ইনকাম বলেন, সেটা হয়ে থাকে। শহর নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই বড় শহর নির্বাচন করুন। মেইন কোর্সে যাওয়ার পর অবশ্যই আপনার ইনকামের পরিমাণটা বাড়বে, সেটা শহর অনুযায়ী, শহর ভেদে। যেমন মস্কোতে আপনি ইনকাম করতে পারবেন মেইন কোর্সে 300 থেকে 350 রুবল অথবা 400 রুবল। আপনি যদি ফুড ডেলিভারি করে থাকেন সেক্ষেত্রে আপনি আরও অনেক বেশি ইনকাম করতে পারবেন। ঘন্টা প্রতি 500 থেকে 550 রুবলি পর্যন্ত ইনকাম করতে পারবেন। শহর ভেদে এখানে ইনকামের যে এটা আছে, এটা ডিফারেন্ট হয়। যেমন আপনি ছোটো শহরে গেলে আপনার ইনকাম একটু কম হবে, বড় শহরে গেলে অবশ্যই আপনার ইনকাম বেশি হবে। সেক্ষেত্রে আগেও বলেছি, শহর নির্বাচনের ক্ষেত্রে বড় শহরগুলো নির্বাচন করুন। তাহলে আমরা এবার হিসাব করি রাশিয়ায় ল্যাঙ্গুয়েজ থাকাকালীন অবস্থায় মাসিক কত টাকা ইনকাম করা যায় এবং মেইন কোর্সে কত টাকা ইনকাম করা যায়। ল্যাঙ্গুয়েজ থাকাকালীন অবস্থায়, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম থাকাকালীন অবস্থায় আপনি মাসিক 40,000 থেকে 50,000 রুবল ইনকাম করতে পারবেন। হয়তোবা 55,000 60,000 করতে পারেন, সেটা আপনার হার্ডওয়ার্কের উপর ডিপেন্ড করবে। আর মেইন কোর্সে থাকাকালীন অবস্থায় আপনি 60 থেকে 75,000 রুবল অথবা তার বেশিও ইনকাম করতে পারবেন। সেটা আপনার উপর, আপনি কতটুকু ইফোর্ট দিয়ে কাজ করতে পারেন, আপনি কতটুকু পরিশ্রম করতে পারেন, সেটা অবশ্যই আপনার উপর নির্ভর করে। মেইন কোর্স থাকাকালীন অবস্থায় আমি যদি 60,000 বা 65,000 ধরি, তাহলে বাংলাদেশি টাকা 1 লাখ টাকা আসে। 75,000 টাকা ধরলে আপনার 1,10,000 টাকার মতো আসে। আর ল্যাঙ্গুয়েজ থাকাকালীন অবস্থায় আপনি যদি 50,000 রুবল ইনকাম করেন, 50,000 রুবল ইনকাম করলে আপনার বাংলাদেশি টাকায় 80,000 টাকার মতো আসবে। এবার কথা বলি রাশিয়ায় উচ্চশিক্ষার জন্য আপনার বাজেট কত টাকা রাখা প্রয়োজন। সেক্ষেত্রে আমি বলবো আপনার বাজেট অবশ্যই 5 থেকে 7 লাখ টাকা রাখা প্রয়োজন। এটি নির্ভর করবে আপনার কোর্সের ওপর। আপনার কোর্সটি আপনার কত টাকা টিউশন ফি হয়ে থাকে ভার্সিটির, সেটির উপর নির্ভর করবে। অথবা আপনি মেইন কোর্সে গেলে আপনি কোন কোর্সটি নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার খরচটা হবে। বাৎসরিক যে খরচটা হয়ে থাকে সেই খরচটি হবে। আপনি 5 থেকে 7 লাখ টাকা বাজেট রাখা ভালো বার্ষিক খরচ হিসাবে। সেক্ষেত্রে অবশ্যই বড় সিটিগুলো নির্বাচন করা ভালো, যেখানে ভালো ইনকাম করা যাবে। সেই সিটিগুলোতে আপনি গেলে আপনি অবশ্যই সহজেই বছরে এই খরচটি উঠাতে পারবেন বলে আমি আশাবাদী। সবাই উঠায়, কেউ তার দেশ থেকে নিয়ে এসে টাকা পড়াশোনা করে না, সবাই উঠায়। তবে ছোটো শহরগুলোয় গেলে অবশ্যই আপনাকে দেশ থেকে হেল্প আনতেই হবে। বারবারও বলি, আগেও বলেছি, শহর নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে বড় শহরগুলো নির্বাচন করতেই হবে। তাহলে আপনি এখানে ভালো একটা জীবন, ভালো একটা উন্নত লাইফ লিড করতে পারবেন এখানে। গুরুত্বপূর্ণ যে পরামর্শই থাকবে সেটি হচ্ছে আমার রাশিয়াতে আপনি অ্যাপ্লাই করলে ইউনিভার্সিটি থেকে অনেক সময় আপনাকে মেইল দিবে না। সো সেই হিসেবে আপনি যদি কোনো বড় ভাই অথবা কারো সাহায্য নিয়ে থাকেন, অবশ্যই সেই সাহায্যের পারিশ্রমিকের মূল্য দিবেন। আপনি ওনাকে সার্ভিস প্রোভাইডার হিসেবে না ভেবে আপনি ওনাকে শ্রমদাতা হিসেবে ভাবুন। ওনার শ্রমের মূল্য দিন। কারণ উনি আপনার জন্য এখান থেকে অ্যাপ্লাই করে ইনভাইটেশন অফার লেটার ম্যানেজ করে
আপনার আসা পর্যন্ত যাবতীয় সকল কাজে আপনাকে সাহায্য করবে। ইভেন এখানে আসার পরেও আপনার যে কাজগুলো আছে পরবর্তী ধাপের, ভার্সিটির টিউশন ফি পে করা, আপনার হোস্টেল ফি পে করা, মেডিকেল করা, ব্যাংক কার্ড করা, এই আদার যে কাজগুলো আছে এগুলো অবশ্যই উনি সব কিছুতে আপনাকে সাহায্য করবে। সো ওনাকে সার্ভিস প্রোভাইডার হিসেবে না ভেবে শ্রমদাতা হিসেবে ভেবে ওনার শ্রমের মূল্য দিবেন, যথাযথ মূল্য দিবেন। তবে সেক্ষেত্রে আপনি মানুষ নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই বিশ্বস্ত যে এজেন্টগুলো আছে, বিশ্বস্ত যে এজেন্সিগুলো আছে ওই এজেন্সিগুলো নির্বাচন করুন। সেক্ষেত্রে আপনাকে আপনি সব কিছু খুব সুন্দর মতো স্মুথলি পেয়ে যাবেন। বিশেষ করে আপনার ইনভাইটেশন অথবা ট্রান্সলেশন অথবা নোটারি অথবা আদার যা বলেন যাবতীয় সকল যে ডকুমেন্টস অর নিউজ বা হচ্ছে ভার্সিটির যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আপনাকে অবশ্যই উনি সময় অনুযায়ী সব কিছু বলে দিবে। সো সেক্ষেত্রে আমি বলবো যে যারা আছেন, যারা সাহায্য করবেন তাদের শ্রমের মূল্য অবশ্যই দিবেন। বিশ্বাস নিয়ে এগিয়ে আসুন। রাশিয়া পড়াশোনার জন্য একটি চমৎকার দেশ। আপনি এখানে এসে চমকপ্রদ হবেন। বিশ্বাস নিয়ে এগিয়ে আসুন। রাশিয়ায় ডিপ্লোমা শেষ করার পরে আপনি এখানের পিআর পেয়ে যাবেন। অবশ্যই ডিপ্লোমা পাস করতে হবে। ডিপ্লোমা পাস করার পর আপনি এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে পিআর নিতে পারবেন। পার্মানেন্ট রেসিডেন্ট নেওয়ার পরে আপনার 1 থেকে 2 বছর পর আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে ডিপ্লোমা পাস করতে হবে। এক্ষেত্রে আপনার সময় লাগবে 6 বছর। 5 থেকে 6 বছরের মধ্যে আপনি এটি সংগ্রহ করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যদি আপনি সেপ্টেম্বর ইনটেকে আসেন তাহলে 1 বছর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, আর ডিপ্লোমা করলে সেটি 4 বছরের হবে, 5 বছর এরপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর ফেব্রুয়ারি ইনটেকে আসতে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ফেব্রুয়ারি ইনটেকে 1.5 বছর হয়ে থাকে, তারপর আপনি ডিপ্লোমাতে ঢুকতে পারবেন। তারপর ডিপ্লোমা শেষ করার পর আপনি এটি সংগ্রহ করতে পারবেন। পিআর ডিপ্লোমা পাস করার পর আপনি খুব সহজে রাশিয়ান ভাষা পরীক্ষা দিয়ে আপনি এখানের পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারবেন ইনশাল্লাহ। সো সর্বোপরি আমার এই ভিডিওটি অবশ্যই আপনার রাশিয়ার স্টুডেন্ট ভিসায় আসার জন্য সহায়ক হিসাবে আসবে বলে আমি মনে করি। পরিশেষে বলবো অবশ্যই শহর নির্বাচনের ক্ষেত্রে বড় শহরগুলো নির্বাচন করুন। বড় শহরে অবশ্যই খুব ভালো অপরচুনিটি থাকে। শহর নির্বাচনের ক্ষেত্রে বড় শহরগুলো নির্বাচন করুন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।